ছাত্রছাত্রীরা তোমরা ভালো আছো তো? তো আমরা তো লাস্ট ক্লাসে হিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টার যেটা ইন্ডিয়ান ন্যাশনালিজম আমরা ডিসকাস করেছিলাম। তো এর আগে পলিটিক্যাল সায়েন্স ক্লাস 10 পলিটিক্যাল সায়েন্স যেটা এটা ফার্স্ট চ্যাপ্টার আমরা পাওয়ার শেয়ারিং ডিসকাস করেছি। আজকে আমরা পলিটিক্যাল সায়েন্সের সেকেন্ড চ্যাপ্টার যেটা ফেডারেলিজম যুক্তরাষ্ট্রীয় যে ব্যবস্থা সেই সম্পর্কে আলোচনা করব। তো লকডাউন পিরিয়ড কন্টিনিউ করবে, তার জন্য অনেকের পক্ষ থেকে যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এটা সত্যিই খুবই প্রশংসনীয়। কারণ এই ব্যবস্থা না থাকলে স্টুডেন্টরা হয়তো অ্যাজ এ হোল এতগুলি সাবজেক্টের যে সম্পর্কে যে টিচিং পাওয়া এটা একটা বিশাল পাওনা। আমি ধন্যবাদ জানাই সংস্থাকে প্রথমেই। আজকে আমরা ফেডারেলিজম ডিসকাস করছি। যে প্রথমত এটা আমাদের বুঝতে হবে হোয়াট ইজ ফেডারেলিজম। ফেডারেলিজম কি? Federalism is a system of government in which the power is divided between central government and its constituent units. ফেডারেলিজম হচ্ছে এক ধরনের ব্যবস্থাপনা যেখানে কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য সংস্থার মধ্যে অন্যান্য সরকারের মধ্যে ক্ষমতার বিভাজন করা হয়। যেমন আমাদের ভারতবর্ষে রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকাল সেল গভর্নমেন্ট। তো এই তিন সরকারের মধ্যে যে আমাদের কনস্টিটিউশনের মাধ্যমে পাওয়ার শেয়ারিং করা হচ্ছে। বেসিক্যালি পাওয়ার শেয়ারিংটা হচ্ছে যে সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টের মাধ্যমে যে কনস্টিটিউশন সেখানে প্রোভাইড করে দিয়েছে পাওয়ার শেয়ারিং সিস্টেম কিভাবে করা হবে। এখানে সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট তিন ধরনের তালিকা রয়েছে। তো অ্যাট প্রেজেন্ট যেখানে সেন্ট্রাল লিস্টে এটা অ্যাকচুয়ালি রিজিট নয়, টাইম টু টাইম সেটা চেঞ্জ হচ্ছে। অ্যাট প্রেজেন্ট সেন্ট্রাল লিস্টে রয়েছে 100 সাবজেক্টস, স্টেট লিস্টে যেখানে 66 সাবজেক্টস রয়েছে, আর কনকারেন্ট লিস্টে আমাদের 52 সাবজেক্টস রয়েছে। তো এই যে ফেডারেলিজম সিস্টেমটা তার উদ্ভব হলো কি করে, সেটা আসলো কি করে এবং কিভাবে আসলো, কত ধরনের ফেডারেলিজম রয়েছে। অ্যাকচুয়ালি ফেডারেলিজম আর টু টাইপস, একটা হচ্ছে কামিং টুগেদার আর একটা হচ্ছে হোল্ডিং টুগেদার। তো কামিং টুগেদারটা কি, মানে দুই ধরনের ফেডারেলিজম রয়েছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে, উদ্ভব হয়েছে দুইভাবে। When independent states come together on their own to form a bigger unit, so that by pooling sovereignty and retaining identity, they can increase their security. তো অ্যাকচুয়ালি যে কিছু রাষ্ট্র বা রাজ্য তারা নিজেদের নিরাপত্তার স্বার্থে তাদের সার্বভৌমত্ব, তাদের আইডেন্টিটি, ওটা সভারেন্টি এবং আইডেন্টিটিকে বিসর্জন না দিয়ে তারা একত্রিত হয়ে একটা বৃহত্তর রাষ্ট্র গঠন করেছিল। সেখান থেকে এক ধরনের ফেডারেশন বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে উঠেছে। এই ধরনের যেমন ইউএস এর ক্ষেত্রে 13টা রাজ্য ছিল, তারা একত্রিত হয়ে তারা একটা করেছে পরে। সুইজারল্যান্ডের ক্ষেত্রে হয়েছে, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হয়েছে। এটা হচ্ছে কামিং টুগেদার ফেডারেলিজম, যে বিভিন্ন স্বাধীন ছোট ছোট রাষ্ট্রগুলি বা রাজ্যগুলি একত্রিত হয়ে একটা বৃহত্তর রাষ্ট্রে পরিণত হওয়া এবং কনস্টিটিউশনের মাধ্যমে সেটাকে পাওয়ার শেয়ারিং করা। নেক্সট যেটা সেটা হচ্ছে হোল্ডিং টুগেদার। হোল্ডিং টুগেদার যে ফেডারেশন সেটা কিরকম, when a large country decides to divide its power between the constituent states and the national government is called the holding together federation. যখন যেমন ভারতবর্ষ, ইন্ডিয়া, বেলজিয়াম, স্পেন, ব্রিটিশরা যখন আমাদের দেশকে শাসন করেছে, ব্রিটিশরা আসার আগে ব্রিটিশরা আমাদের দেশের ছোট ছোট মোর দেন 500 স্টেট ছিল, যেগুলিকে ব্রিটিশরা অকুপাই করে একটা সিঙ্গেল ইউনিট করেছিল। আফটার ইন্ডিপেন্ডেন্ট আমরা কিন্তু আবার সেই রাজতন্ত্রে আমরা ফিরে যাইনি। আমরা হোল্ডিং টুগেদার পলিসিতে আমরা কিন্তু আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো গড়ে উঠেছে। এখানে একটা কথা বলা ভালো যে 1935 অ্যাক্ট অফ 1935, দ্যাট ইজ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, প্রোভাইডেড অ্যাকচুয়ালি এ ফেডারেল সিস্টেম ইন ইন্ডিয়া। ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো 1935 সালের ভারত শাসন আইন থেকে রচিত হয়েছিল। সেখান থেকে সেটা কন্টিনিউ হচ্ছে, গ্রাজুয়ালি ডেভেলপ হচ্ছে। আফটার ইন্ডিপেন্ডেন্ট আমাদের কনস্টিটিউশন ফেডারেলিজমকে অ্যাকসেপ্ট করেছে এবং আমাদের বিভিন্ন রাজ্যগুলি গড়ে উঠেছে।
বিভিন্ন সিস্টেমে রাজ্য গড়ার ক্ষেত্রেও বিভিন্ন সিস্টেম রয়েছিল, ল্যাঙ্গুয়েস্টিক বেস হয়েছে ম্যাক্সিমাম স্টেট। এছাড়া এথনিক কালচার বেসেও হয়েছে আমাদের, বিশেষ করে ইস্টার্ন রিজন। বিশেষ করে ল্যাঙ্গুয়েজ বেস বেশি হয়েছে। আসাম যেটা হয়েছে সেটা অহমিজ ভাষা থেকে হয়েছে, বেঙ্গলি, তামিলনাড়ুদের জন্য তামিলনাড়ু, এইভাবে পাঞ্জাবের এসেছে, পাঞ্জাবিদের জন্য ভাষাভিত্তিক হয়েছে রাজ্যগুলি। তো এই যে ফেডারেলিজম, অ্যাকচুয়ালি হোয়াট ওয়াজ দ্য এইম অফ দ্য ফেডারেলিজম? টু সেফগার্ড অ্যান্ড প্রমোট ইউনিটি অফ দ্য কান্ট্রি, নাম্বার ওয়ান। সেকেন্ড যেটা হচ্ছে টু অ্যাকোমোডেট যেটা আমাদের রিজনাল ডাইভার্সিটি, যে বিভিন্ন, যেমন ভারতবর্ষের মতো দেশ, এখানে নানা ভাষা, নানা জাতি, এত বৈচিত্র্য, সেই বৈচিত্র্যর মধ্যে ঐক্যকে গড়ে তোলার জন্য, রক্ষা করার জন্য, সেই বৈচিত্র্যকে কন্টিনিউ করার জন্য ফেডারেল সিস্টেম খুব উপযুক্ত। প্রত্যেকটা জাতি মনে করছে যে তারা শাসন ক্ষমতায় তাদের কন্ট্রিবিউশন রয়েছে, তাদের স্টেট লেভেলে গভর্নমেন্ট রয়েছে, বা লোকাল সেলফ গভর্নমেন্ট রয়েছে, বা সেন্ট্রাল গভর্নমেন্টে তাদের প্রতিনিধিত্ব রয়েছে। তো এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এই ডাইভার্সিটিটাকে বা ইউনিটিটাকে স্ট্রেংথেন করার ক্ষেত্রে খুবই এটা উপযোগী। তো এই যে ফেডারেলিজম কি, হোয়াট ইজ ফেডারেলিজম, হোয়াই ডু উই নিড ফেডারেলিজম, অর হোয়াট ইজ দ্য এইম অফ দ্য ফেডারেলিজম, দ্য কাইন্ড অফ ফেডারেলিজম, যে আমরা এটা নিয়ে ডিসকাস করেছি অলরেডি, যে টু কাইন্ডস অফ ফেডারেলিজম, কামিং টুগেদার এন্ড হোল্ডিং টুগেদার। এখন আমরা ফেডারেলিজম, যে ফেডারেল সিস্টেম, যেখানে পাওয়ার শেয়ারিং হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড ইটস কনস্টিটিউশনাল ইউনিটস এর মাধ্যমে, স্টেটগুলির মধ্যে, অ্যাকচুয়ালি বেসিক ফিচার্স কি, হোয়াট আর দ্য ফিচার্স, হোয়াট ওয়াজ দ্য ফিচার্স অফ দ্য ফেডারেলিজম, বা হোয়াট ইজ দ্য ফিচার্স অফ দ্য ফেডারেলিজম। তো এটার কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলি কি? তো দেয়ার আর টু লেভেলস অফ গভর্নমেন্ট, মানে দ্যাট ইজ দ্য ডুয়েল গভর্নমেন্ট। বেসিক ফিচার্স এর মধ্যে প্রথমে আমরা বলবো ডুয়েল গভর্নমেন্টস, সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট রয়েছে, যেটা আমাদের দেশেও রয়েছে। তো এদের যে সেকেন্ড ফিচার যদি আমরা বলি, সেটা আমরা বলতে পারি যে জুরিডিকশন, ডিফারেন্ট লেভেলস অফ দ্য গভর্নমেন্ট গভর্ন দ্য সেম সিটিজেন অ্যান্ড they have own jurisdiction regarding legislation, taxation and administration. যে দুই ধরনের সরকার রয়েছে। সরকার অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন দে রুল দ্য কান্ট্রি, and according to constitution they collect the taxation, they run the administration. আবার সংবিধান ফেডারেলিজমে রাজ্য এবং কেন্দ্র সরকারের ক্ষমতাকে নিশ্চিতভাবে, সুনির্দিষ্টভাবে ভাগ করে দেওয়া আছে। কেউ কারোর কাজের উপর হস্তক্ষেপ করার এরা কোনো সুযোগ নেই। কনস্টিটিউশনাল এভরিথিং প্রোভাইড করা আছে। তো এটা হচ্ছে জুরিডিকশন, যার যেখানে জুরিডিকশন আছে, যে লিমিট রয়েছে সেই অনুযায়ী কাজ করবে। দেন আমরা বলতে পারি অথরিটি অফ ইচ লেভেল অফ দ্য গভর্নমেন্ট ইজ কনস্টিটিউশনালি গ্যারান্টেড। যে প্রত্যেক সরকারের যে ক্ষমতা, সেটা সংবিধান কর্তৃক স্বীকৃত। সেখানে কারোর কোনো ডিসপুট হওয়ার কোনো সুযোগ নেই। তো যদি ডিসপুট হয় তাহলে কি হবে? অ্যাকচুয়ালি কোর্ট প্লে এ ভাইটাল রোল টু ইন্টারপ্রেট দ্য কনস্টিটিউশন এন্ড পাওয়ার অফ ইচ লেভেল অফ দ্য গভর্নমেন্ট। আদালত রয়েছে, আইনের ব্যাখ্যা করবে। তো আমাদের দেশে যে ফেডারেল কোর্ট, যেটা যুক্তরাষ্ট্রীয় আদালত বলা হয়, সুপ্রিম কোর্ট প্লে অ্যাকচুয়ালি রোল অফ আম্পায়ার। যে যদি কোনো ডিসপুট অ্যারাইজ করে, সুপ্রিম কোর্ট সেটেল দ্য ডিসপুট। হোয়াট কাইন্ড অফ ডিসপুট? ইফ এনি ডিসপুট অ্যারাইজ বিটুইন টু স্টেটস, দুটি রাজ্যের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব দেখা দেয়, বিটুইন স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট যদি কোনো ডিসপুট দেখা দেয়, সুপ্রিম কোর্ট এটা সেটেল করে। এবং সুপ্রিম কোর্ট হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আদালত, এটাকে ফেডারেল কোর্ট বলা হচ্ছে এই কারণে যে সুপ্রিম কোর্ট সেটেল দ্য ডিসপুট বিটুইন স্টেটস, বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। হাইয়েস্ট ইন্টারপ্রেটার অফ দ্য কনস্টিটিউশন সুপ্রিম কোর্ট, যেটা বলবে সেটা শেষ কথা, সেটা সবাইকে ফলো করতে হবে। তো সুপ্রিম কোর্ট যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে আম্পায়ারের ভূমিকা পালন করছে। এছাড়া রয়েছে টু চেঞ্জ দ্য ফান্ডামেন্টাল provisions of the constitution require the consent of the both level of the government.
দেশের সংবিধানের মৌলিক যে বিষয়গুলি রয়েছে, সেটা বাউন্ডারি চেঞ্জ হতে পারে বা কোনো ভাষাগত বিষয় হতে পারে, তো এগুলি করতে গেলে আমাদের বোথ লেভেল অফ গভর্নমেন্টের কনসেন্ট নিতে হবে। রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুই জায়গা থেকে সেটা পাস হতে হবে, আদারওয়াইজ ইম্পসিবল। এগুলি হচ্ছে বেসিক ফিচার্স, যে পাঁচটার কথা আমি বললাম, যে ডুয়েল গভর্নমেন্ট থাকবে, তারপরে ফেডারালিজমে জুরিডিকশন থাকবে গভর্নমেন্টগুলির, ফেডারালিজমে কনস্টিটিউশনালি তাদের অথরিটি থাকবে, তারপরে ফেডারালিজমে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে গেলে দুই ধরনের সরকারের অনুমোদন লাগবে, তারপরে ফেডারালিজমের কোনো ডিসপিউট অ্যারাইজ করলে সেটা কোর্ট সেটেল করবে, স্পেশালি ফেডারেল কোর্ট, সুপ্রিম কোর্ট এটাকে সেটেল করবে। তো এখন আমাদের ইন্ডিয়ান যে ফেডারালিজম, ইন্ডিয়া অলসো এ ফেডারালিজম, আমরাও একটা যুক্তরাষ্ট্রীয়, আমাদের ভারতও একটা যুক্তরাষ্ট্রীয় দেশ। তো আমাদের দেশের যে ফেডারালিজম, আমাদের ফেডারালিজমের যে বৈশিষ্ট্য, তো সেখানে কমন ফিচার্স তো রয়েছে, যে আমরা ফিচার্সগুলি নিয়ে আলোচনা করেছি, সেই ফিচার্সগুলি কমন ফিচার্স। এছাড়া আমাদের সঙ্গে যেটা একটু ডিফার করছে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে বাইক্যামেরাল ইউনিয়ন পার্লিয়ামেন্ট, যেখানে পার্লিয়ামেন্টের টু হাউস রয়েছে। তো আপার হাউস যেটা রাজ্যসভা, রিপ্রেজেন্টস দ্য স্টেট রিপ্রেজেন্টেটিভস, রিপ্রেজেন্ট ইন রাজ্যসভা, রাজ্যের প্রতিনিধিরা রাজ্যসভার মেম্বার হচ্ছে, আর লোকসভাতে যারা মেম্বার হচ্ছে দে রিপ্রেজেন্ট ফর দ্য হোল কান্ট্রি, তারা সমগ্র দেশের প্রতিনিধিত্ব করছে। তো এখানেও আমাদের ফেডারেল সিস্টেম রয়েছে। তো আমাদের কনস্টিটিউশনের যে আরেকটা ফিচার রয়েছে, রিজিড অ্যান্ড ফ্লেক্সিবল। আমাদের সংবিধান একদিকে পরিবর্তন সহজ, আরেকদিকে পরিবর্তন করা কঠিন। মোর দেন 100 times it was amended, that was why it is flexible, but special mechanism is necessary to amend the constitution, that is need 2/3 majority. তো এই যে স্পেশাল মেকানিজম যে নেসেসারি টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, দ্যাট ইজ আওয়ার কনস্টিটিউশন ইজ রিজিড। এটা একটা ফিচার, অর্থাৎ এখানে আর কিছু কিছু বিষয় আছে যেটা আমি একটু আগে বললাম, যে ফান্ডামেন্টাল চেঞ্জ, কনস্টিটিউশনে কোনো ফান্ডামেন্টাল চেঞ্জ যদি করতে হয় তাহলে সেখানে বোথ দ্য গভর্নমেন্টের কনসেন্ট লাগবে, দ্যাট ইজ দ্য ফিচার্স অফ দ্য ফেডারেলিজম। যেটা আমাদের রিজিড অ্যান্ড ফ্লেক্সিবলের মধ্যে রয়েছে। এছাড়া ইন্ডিয়ান কনস্টিটিউশন largest constitution of the world, along with about 448 articles, 12 schedules till 2017. কন্টিনিউয়াসলি এটা অ্যামেন্ডেড হচ্ছে, কন্টিনিউয়াসলি এটা ক্রমাগতভাবে তার পরিবর্তন হচ্ছে, এটা কোনো রিজিড নয় এই ফিগারটা। এছাড়া আমাদের ফেডারালিজমের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এখানে সিঙ্গেল সিটিজেনশিপ প্রোভাইড করা হয়েছে। তো আমরা দেখেছি ইউএসএ তে ডবল সিটিজেনশিপ, ইন্ডিয়ান ফেডারালিজমে কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ। The people of Tripura, people of Kashmir, people of Tamil Nadu, all are the people of the Indian Union. There is no separate citizenship of the state. এটা আমাদের ইন্ডিয়ান ফেডারালিজমের আরেকটা ফিচার্স। তো ফেডারেল কোর্ট তো আমাদের এখানে রয়ে গেছে, যেটা আমাদের কমন ফিচার্স। তো এইগুলি আমাদের অন্য ফেডারালিজমের সাথে কিছুটা পরিবর্তন আছে, যে আমাদের পার্লামেন্টারি সিস্টেমে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ এবং সেন্ট্রাল রিপ্রেজেন্টেটিভের মধ্যে অন্যান্য দেশের সঙ্গে ফেডারালিজমের এটার কান্ট্রি টু কান্ট্রি এটার পলিসি ডিফার করছে। তা এই সঙ্গে আমরা আমাদের পলিসি সম্পর্কে আমরা আলোচনা করলাম, ফিচার্স অফ দ্য ফেডারালিজম যেটা। তো নেক্সট যেটা আমরা বলবো যে আমাদের ফেডারালিজমের কোথা থেকে এসেছে, কখন থেকে এসেছে। এটা আমি বলেছি যে অ্যাক্ট অফ 1935 provided the federal features of India. So after India, why the government of India accepted the federalism? और এখানে কিছু বিষয় রয়ে গেছে। আমাদের এটা ফেডারালিজম হলো, ইন্ডিয়া ইজ এ ইউনিটারি ইন স্পিরিট বাট ফেডারেল ইন স্ট্রাকচার। বলা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা ফেডারেল, কিন্তু আমরা কার্যত আমাদের সিস্টেম ইউনিটারি, কেন্দ্রিকতার ঝুঁক বেশি। সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ মোর স্ট্রঙ্গার দেন স্টেট গভর্নমেন্ট। এটা বলা হচ্ছে, এটার পিছনে কারণ ছিল। কারণ কি, আমাদের কনস্টিটিউশন মেকার যারা রয়েছিলেন, যে তারা যখন আমাদের সংবিধান তৈরি করছিলেন, আমাদের দেশ দীর্ঘত 200 বছর ব্রিটিশ শাসন ছাড়াও আমাদের দেশে মুঘলরা শাসন করেছে, আমাদের দেশে সুলতানিরা শাসন করেছে, প্রচুর অনেক বিদেশিরা আমাদের দেশকে শাসন করেছে।
তো ফরেন অ্যাটাকের থেকে আমাদের দেশকে ইন ফিউচার সেভ করার জন্য আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন বা স্ট্রঙ্গার করার মানসিকতা কাজ করেছিল আমাদের কনস্টিটিউশন মেকারদের মধ্যে। দ্যাট ওয়াজ হোয়াই যে পাওয়ার ডিভিশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে 100 সাবজেক্ট রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, 66 সাবজেক্ট রয়েছে আমাদের স্টেট গভর্নমেন্টের, কনকারেন্ট লিস্টে রয়েছে আমাদের 52। কিন্তু কনকারেন্ট লিস্টেও যদি কোনো সাবজেক্ট নিয়ে যদি ডিসপিউট অ্যারাইজ করে তাহলে কিন্তু সেন্ট্রাল পাওয়ার ইজ এস্টাবলিশড ওভার দ্য স্টেট, দ্যাট ইজ সেন্ট্রাল এখানে মোর পাওয়ারফুল দেন দ্য স্টেট। তো এই যে বিষয়টা, অর্থাৎ আমাদের দেশে যে ইউনিটারি ক্যারেক্টার রয়েছে, এটা ফেডারেলিজম হলো ইন্ডিয়ান ফেডারেলিজম, অ্যাকচুয়ালি ইউনিটারি ফেডারেলিজম রয়েছে, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বেশি। স্ট্রং সেন্ট্রাল গভর্নমেন্ট, কিভাবে স্ট্রং? সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টেড দ্য গভর্নর অফ দ্য স্টেট। সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাকচুয়ালি যেটা মূলত আমাদের বাউন্ডারি চেঞ্জের ক্ষেত্রে বেশি ক্ষমতা ভোগ করে। পাওয়ার ডিভিশনের ক্ষেত্রে আমি বললাম এদের হাতে 100 সাবজেক্ট রয়েছে। সিঙ্গেল সিটিজেনশিপ, আমাদের দেশে স্টেট সিটিজেনশিপ নেই, দ্যাট ইজ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট মোস্ট স্ট্রং। ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম, টোটাল জুডিশিয়ারি সিস্টেম টপ টু বটম, যে আমাদের যেখানে টপে রয়েছে আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, দেন জেলা কোর্ট, দেন সাব ডিভিশনাল কোর্ট। এটা একটা ইন্টিগ্রেটেড সিস্টেম, সিঙ্গেল ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম কন্ট্রোল বাই দ্য সুপ্রিম কোর্ট অনেকটা, যদিও দে আর অটোনমাস, কিন্তু তার মধ্যে একটা এককেন্দ্রিকতা রয়েছে। সিঙ্গেল ইলেকশন কমিশন বিভিন্ন স্টেটে রয়ে গেছে, কিন্তু এটা সেন্ট্রাল ইলেকশন কমিশন তাদেরকে রেগুলেট করছে। তাছাড়া the state government dependent on the central government for its budgets, for its economic dependent, যেটা যে আমাদের দেশের রাজ্যগুলি আর্থিক অনুদানের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের উপর ডিপেন্ডেন্ট। যদিও ফেডারেলিজম আমাদের রয়েছে, কিন্তু সেই ফেডারেলিজমের মধ্যেও আমরা যে ইউনিটারি যে ক্যারেক্টার, ইউনিটারি যে ট্রেন্ড, এই বিষয়ের উপর আমরা অন্তত 5টা পয়েন্ট আউট করেছি। যেমন আমাদের স্ট্রং সেন্ট্রাল গভর্নমেন্ট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে, সিঙ্গেল সিটিজেনশিপ, তারপরে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম, সিঙ্গেল ইলেকশন কমিশন, তারপরে ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্স যেটা আছে। এই পর্যন্ত আমরা ফেডারেলিজম সম্পর্কে আলোচনা করেছি। আমরা আগামী দিন ডিসেন্ট্রালাইজ সম্পর্কে আলোচনা করব, যেখানে আমাদের পাওয়ার ডিসেন্ট্রালাইজ স্টেট গভর্নমেন্টের পরে যেটা হচ্ছে সেই সম্পর্কে আলোচনা করব, কারণ এট এ টাইম আমরা এর বেশি কিছু আলোচনা করলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে।